কেমন আছেন বন্ধুরা? আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট অ্যাড করে সেটা আমরা দেখেছি। আমরা ইমেজগুলো গত ক্লাসে আমরা দেখতে পাই নাই, কারণ হচ্ছে কি ইমেজের কিন্তু একটা সাইজ আছে। একটা মিনিমাম একটা সাইজ হচ্ছে কি 500 পিক্সেল থেকে 500 পিক্সেল। আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেজগুলো অনেক বড় ছিল সাইজ, যার কারণে এখানে কিন্তু সেটা লোড নেয় নাই। ঠিক আছে, এখানে আমাদের কি হয় নাই, আমাদের ক্যাটালগ প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টগুলো অ্যাড হয় নাই, অ্যাড হয়েছিল বাট দেখায় নাই। ঠিক আছে, তো আমি কি করছি, একটা প্যান্থিন ওয়েবসাইট ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে ওইখান থেকে কি আমি আবার প্রোডাক্টগুলো যখন একটা সাইজ যখন দিয়ে দিছি, দেওয়ার পর দেন কি আমরা এখান থেকে ছবিগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো এর আগে এখানে কিভাবে আমরা প্রোডাক্টগুলো আনবো, প্রসিডিগুলো সবগুলো আমি দেখিয়েছি। ঠিক আছে, কিভাবে এখানে ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা প্লাগ ইন ইনস্টল করবেন, কিভাবে তারপর হচ্ছে ক্রিয়েট নিউ ফিডটা করবেন। ঠিক আছে, ক্রিয়েট করার পর একটু সময় নেবে, তারপর এটা কপিটা ফিডটা ইউরাল করবেন, এটা কপি করার পরে দেন এখানে কিভাবে দিবেন সেটা আমি কি গত ক্লাসে আমরা দেখেছি। সো এই বিষয়ে আর কি কথা বলতে চাচ্ছি না, আমরা আজকে দেখবো সেটা হচ্ছে কি কিভাবে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মধ্যে আমরা কিভাবে সেট কিভাবে করে ক্রিয়েট করে সেটা কি আমরা দেখবো। ঠিক আছে, দেন এখানে একটা সেট একটা লেখা আছে, কি লেখা আছে, সেট একটা লেখা আছে। দেখেন এখানে আমাদের কি আছে, 6টা প্রোডাক্ট আছে, ভেরিয়েন্ট আছে, 6টা কি আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, ক্রিয়েট সেটে ক্লিক করার পর দেখেন ইউজ ফিল্টারে ক্লিক করব। ঠিক আছে, আমরা বিভিন্নভাবে সেট তৈরি করতে পারি। তারপর আমি কি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তারপর দেখি আমরা এখানে এখানে একটা সেটে কি দিতে হবে, নাম দিতে হবে। যেমন আমি দিলাম প্রথমে এখানে কি টি শার্ট, কি দিলাম টি শার্ট একটা নাম দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আইটেম গ্রুপ আইডি অ্যাট্রিবিউট যেটা আছে এখানের মধ্যে আমরা কি করব, আমরা প্রোডাক্ট টাইপটা কি সিলেক্ট করবো এখান থেকে। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আমরা যেটা থাকবে এটা কি থাকবে, এটা থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কি বলতেছে, আনক্যাটাগরিজ। ঠিক আছে, আমাদের কি এটা প্রোডাক্টগুলো দেখেন এটা কোনো প্রকার কি হয় নাই, এটা কোনো ক্যাটাগরিজ আমি করি নাই, যার কারণে কি এটা আন ক্যাটাগরিতে এখন আছে। ঠিক আছে, ক্যাটাগরি একটা যদি নাম দিতাম দেন কি এখানে সবগুলো চলে আসতো। তো এইভাবে কি আমরা এখান থেকে সেট আমরা তৈরি করতে পারি। কেমন, এখানে যদি আমরা যদি দেখি এখানে সবগুলো কি প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে, কেন চলে আসছে, যেহেতু আমরা কি কোনো ক্যাটাগরি এখানে নাম দিই নাই। আমরা এভাবে করে কি সেট তৈরি করতে পারি। আরেকভাবে আমরা সেট তৈরি করতে পারি, চলুন সেটা আমরা একটু করে দেখি। এখানে ক্যান্সেল করলাম, আমি এটা এখান থেকে লিভ করি। লিভ করার পরে আমরা কোথায় আসলাম, এখানে দেখেন আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা চাচ্ছি কি এখানে টি শার্ট গুলো আমরা কি করি, এখানে যেসব টি শার্ট আছে এগুলোকে আমরা একটা সেট করব। ঠিক আছে, এখানে কয়টা কয়টা সেট করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। তারপর আমরা এখানে কোথায় ক্লিক করব, ক্রিয়েট সেট। ক্রিয়েট সেটে ক্লিক করে আমরা কি করতে পারবো, সেট আমরা ক্রিয়েট করতে পারবো। চলুন দেখেন এখানে কি করব, আমরা একটা সেটের নাম দিব। কোথায় এগুলো ইমেজগুলো কই, হ্যাঁ আছে। দেন আমরা এখানে আচ্ছা আমাদের একটু এটা একটু বড় হয়ে গেছে, আমরা জুম করি, একটু ছোট করি। এখন না, ওকে। দেন এটার নাম দিলাম দেখি আমরা টি শার্ট। কেমন, এটার নাম দিলাম টি শার্ট। টি শার্ট নাম দিলাম। দেন এখান থেকে আমরা কি করব, তাহলে এই যে টি শার্ট গুলো কি আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি, দেন ক্রিয়েট। তাহলে আমাদের কি হয়ে যাবে, একটা কিন্তু সেট তৈরি হয়ে যাবে। ওকে, এই সেট গুলো আমরা কেন তৈরি করতেছি, এই সেট গুলো যখন আমরা সেলস ডিটেলস যখন যাব, সিলেক্ট করার পরে আমরা যদি চাইলে অল প্রোডাক্টে কি করতে পারবো, আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। দেন আমরা কি করতে পারবো, আবার সেট করে কি করতে পারবো, যেমন আলাদা করে টি শার্ট, আলাদা করে মোবাইল, আলাদা করে ক্যামেরা, আলাদা করে ল্যাপটপ, কিংবা আলাদা করে কি আমরা বিটে যেগুলো আইটেম আছে এগুলো কি আমরা সেট সেট করে কি করতে পারবো, আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। বায়ার আমাদেরকে যেভাবে বলবে ঠিক আমরা ওইভাবে করে কি করব, কাজ করব। সো এখানে আমি সেটটা আপনাদেরকে দেখালাম কিভাবে সেট ক্রিয়েট করে। ঠিক আছে, সেট দুইভাবে কি সেট আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন এখানে একটা কি আছে, প্রোডাক্ট আছে মোবাইল, একটা কি আছে মোবাইল। আমি মোবাইলে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে একটা শুধু একটাই আছে মোবাইল। আমি যদি এটা ক্রিয়েট যদি দিই, ক্রিয়েট সেটে যদি, তাহলে কি আছে, এগুলো আমি আনটিক করে দিই, এগুলো যেগুলো টিক মার্ক আছে এগুলো আমার লাগবে না। শুধু আমরা কি করবো, আচ্ছা এখানে আটটা সেট আছে। দেন এখানে কি আমার এখানে কি আছে মোবাইল, দেন আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমি এখানে কি দিব, মোবাইলের নামটা লিখবো, মোবাইল, শুধু অনলি মোবাইল দিব। ঠিক আছে, মোবাইল দেওয়ার পরে দেন ক্রিয়েট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার 2 নাম্বার সেট। ঠিক আছে, আমি সেটগুলো আপনাদেরকে দেখাবো আর আমরা ক্রিয়েট করি। দেন এখানে একটা কি আছে দেখেন, আমাদের একটা ক্যামেরা আছে, আমরা এগুলোকে আনটিক করে দিই, আমাদের এগুলো তো সেট হয়ে গেছে না। দেন এগুলো আমরা আনটিক করে দিলাম। দেওয়ার পর এখানে কি আছে, ক্যামেরা আছে, এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে ক্রিয়েট সেট। আমাদের একটা কি দিতে হবে, নাম দিতে হবে, কি দিলাম, ক্যামেরা। দেওয়ার পরে এখানে কি করবো আমরা, ক্রিয়েট। তাহলে আমরা কিন্তু এটা সহ 3টে সেট কি আমরা
ক্রিয়েট করছি, সেটগুলো আমরা কোথায় দেখবো, চলো সেটা একটু আমরা দেখি। সেটে যাব, দেখছেন সেট একটা লেখা আছে, দেখেন ক্যামেরা, মোবাইল, টি শার্ট। ঠিক আছে, আমরা এখানে কি করছি, আমাদের অল প্রোডাক্ট হচ্ছে কয়টা, 6টা। দেন ক্যামেরা একটা, মোবাইল একটা, আর 4টা হচ্ছে কি টি শার্ট। তাহলে আমরা কি করছি এখানে, 3টা আমরা সেট আমরা রেডি করছি। সো আমরা এখন চাইলে কি করতে পারবো, আমরা কিন্তু আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে ক্যাম্পেইন অবজেক্টে সিলেক্ট করে, ঠিক আছে, আমরা কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। চলুন আমরা কিভাবে অ্যাড রানটা করে সেটা আমরা দেখি। ওকে, দেন আমরা দেখবো আগে আমাদের কোথায় আছে, আমাদের বিজনেস ম্যানেজারটা কি সিলেক্ট করা আছে কিনা সেটা আমরা দেখবো। দেখতেছি আমাদের বিজনেস ম্যানেজার কি আছে, সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর অবশ্যই আপনি যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পিক্সেল যেটা সেট আপ করছেন, ঠিক আছে, যেটা পিক্সেল ক্রিয়েট করছেন, পিক্সেল মানে কি ডেটা সেট যেটা ক্রিয়েট করছেন, ঠিক আছে, অবশ্যই কি সে অ্যাকাউন্টটা সিলেক্ট রাখতে হবে। প্লাস হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টটা কি অবশ্যই কি আপনাকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, অ্যাডটা রান করবেন, ঠিক আছে, মানে যে অ্যাকাউন্টের মধ্যে আপনার অবশ্যই কি পিক্সেলটা কি করা আছে, ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আমরা এখানে দুইটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যদি এখান থেকে যদি দেখি, আমাদের প্রথমে এইটার মধ্যে আমরা কি করছিলাম, আমরা কিন্তু এটার মধ্যে আমাদের পিক্সেল আমরা ক্রিয়েট করছিলাম। যদি আমরা যদি এটা যদি যাই, ঠিক আছে, এখানে দেখি এটা এখন ওকে। দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজারে যাব, ঠিক আছে, ওপেন ইন অ্যাড ম্যানেজারে যাব। যাওয়ার পর আমরা কিন্তু এখন কোথায় আছি, আমাদের অ্যাড ক্যাম্পেইনে চলে আসছে, যেটা আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার যেটা এখন সেটা আর কি, এটা চলে আসছে। চলে আসার পর আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট সিলেক্ট করব, ঠিক আছে, ক্রিয়েট। ক্রিয়েট সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করা। সো আমরা অবজেক্টিভ কি অবশ্যই সেলস এর উদ্দেশ্যে কি আমরা, তো এটা কি করতেছি, আমরা ক্যাম্পেইনটা রেডি করতেছি, কন্টিনিউ। দেন আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা ক্যাম্পেইন একটা নেম আমাকে দিতে হবে। দেন আমি কি দিলাম এখানে, ফিনলে, ফিনলে বিডি দিলাম শুধু, ঠিক আছে, আমি বোঝার জন্য এটা আমি দিলাম। তারপর বাইনটা ঠিক থাকবে। তারপর হচ্ছে কি এখানে আমাদের কি আছে, ক্যাম্পেইন অবজেক্ট সেলস থাকবে। তারপর হচ্ছে কি এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটাগরি, কি ক্যাটালগ অ্যাক্ট একটা লেখা আছে। দেন এটা অফ আছে, এটা আমরা কি করে দিব, এখান থেকে অন করে দিব। দেখেন অন করার পরে এখানে কিছু জিনিস আমরা লক্ষ্য করবেন, আমরা যেই কি করছিলাম, যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি একটা নাম দিয়েছিলাম ফিনলি বিডি, ঠিক আছে, কি করছি আমাদের ক্যাটাগরির পিলি ভিডিও কি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে যেসব ছবি কি আমরা কি করছিলাম, এখানের মধ্যে প্রোডাক্টগুলো অ্যাড করছি, সেটা হচ্ছে কি এই যে পিনলি ভিডিও, ঠিক আছে, সেটা আমরা এটা অন করলেই আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে কি আমাদের এখানে কি আছে, বাজেট। ওকে, বাজেট হচ্ছে কি এখানে $25 করা আছে, থাকুক সমস্যা নেই, সেটা জাস্ট আমরা বোঝার জন্যই। তারপর এখানে কি আছে, এটা এটা থাকবে, এটা যেভাবে আছে। তারপর আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে কি আছে, এখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। তারপর অ্যাবিলিটাস অফ থাকবে। তারপর হচ্ছে কি অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং, ঠিক আছে, এখানে এগুলো এভাবে থাকবে। আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার এখানে আমাদের আর কি তেমন একটা কাজ নেই। সো আমরা কোথায় যাব, আমরা নেক্সটে যাব। ওকে, সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে যাওয়ার পর আমাদের এখানে কিছু কাজ আছে, চলুন সেটা আমরা দেখবো। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি নিউ সেলস, এটাকে আমরা কি করবো, এটার নাম ছিল যে আমাদের ফিনলে, ফিনলে বিডি, ঠিক আছে, এই নামটা তো আমরা দিয়েছিলাম। ঠিক আছে, আমরা বোঝার জন্য কি করছি, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করব, দেখেন এগুলো যেভাবে আছে, নাম্বার অফ ক্লিপ এগুলো থাকবে। আর এখানে কি থাকবে, এখানে ওয়েবসাইট সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে কি এখানে কস পার এটা নাম যেটা আছে নাম থাকবে। তারপর আমরা একটু নিচের দিকে শো মোরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যেভাবে আছে ঠিক এভাবে থাকবে, আমাদের হাত দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কি এখানে দেখেন প্রোডাক্ট সেট, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমরা কি করছি, ক্যামেরা একটা সেট ক্রিয়েট করছি, মোবাইল একটা সেট ক্রিয়েট করছি, টি শার্ট একটা কি করছি, আমরা সেট ক্রিয়েট করছি। এখানে আমরা এখান থেকে চাইলে এখন কি করতে পারবো, শুধু যদি আমাদের যদি ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার ক্যামেরা যতগুলো ক্যামেরা আছে এখানে, শুধু আমার ক্যামেরা নিয়ে তুমি একটা অ্যাড ক্যাম্পেইন করো, ঠিক আছে, এখানে যদি 100টা যদি ক্যামেরা থাকলে আমরা কি করব, 100টা ক্যামেরাকে একটা কি করবো, একটা সেট বানাবো, ঠিক আছে। দেন আমরা ওই ক্যামেরাটাকে নিয়ে কি করতে পারবো, আমরা সেলস অ্যাড আমরা রান করতে পারবো, ঠিক আছে। তো যদি ক্লায়েন্ট যদি বলে যে না আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে তুমি কি করো, সব প্রোডাক্ট কি করবা, তুমি অ্যাড রান করো,
ঠিক আছে, সব প্রোডাক্টগুলো কি করে নিয়ে তুমি একটা অ্যাড ক্যাম্পেইন রেডি করো। ঠিক আছে, তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে কি এই জায়গায় আমরা কাজ করব। ওকে, এই দেখেন আমাদের এখানে ছবিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রোডাক্ট বেশি থাকলে আরো সুন্দর লাগতো, জাস্ট এখানে 6টা। আপনাদের বোঝার জন্য এখানে কি করলাম, আমি অল প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, বাজেট এন্ড শিডিউলিং। ঠিক আছে, যেটা আমরা দেখছি এখানে, এখানে আমাদের এগুলো দরকার নাই। তারপর হচ্ছে কি আমাদের ক্যাম্পেইনটা কতদিন চলবে সেটা আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করে দিব। আমাদের কি স্টার্ট ডেট এবং এন্ড ডেট, যেন আমরা ধরলাম যে এটা আমাদের 29 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, এটা 29 তারিখ থেকে শুরু হবে। 29 তারিখ আজকে কি, হ্যাঁ 29 তারিখ থেকে শুরু হবে। আমরা আমাদের শেষ হবে কতদিন, 10 তারিখ। এটা আমরা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত কি সাপোজ আমাদের একটা চলবে। ঠিক আছে, আমাদের 10 তারিখ পর্যন্ত একটা চলবে। চলার পর এখানে আমরা কি কখন থেকে এক শুরু হবে, কখন শেষ হবে, সেটা আমরা টাইমটা আমরা উল্লেখ করে দিতে পারি। যেগুলো অবশ্যই আমরা অনেক আগেও কি এগুলো নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো দরকার নেই আর সেকেন্ড বার কথা বলার। এখান থেকে একটু নিচের দিকে যাব, অডিয়েন্স, অডিয়েন্স আছে, অডিয়েন্স যাওয়ার পরে আমরা অডিয়েন্স এগুলো দেখবো। তারপর হচ্ছে কি কন্ট্রোল, এগুলো হচ্ছে কি এখানে দেখবো কি কি আছে প্রত্যেকটা আমরা দেখবো। সো এখানে নিচের দিকে যাব, এখানে যাব, যাওয়ার পরে এই যে এখানে কি আছে লোকেশন। আমাদের লোকেশন কি, আমরা কোথায় একটা ক্যাম্পেইন করব। ঠিক আছে, আমাদের কোথায় একটা ক্যাম্পেইন করব সেটা কি আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটা কি অনলি বাংলাদেশে চলবে নাকি বাংলাদেশের বাইরে চলবে, কোথায় চলবে সেটা আমরা কি দেখে ক্লায়েন্ট সাথে কথা বলে, ক্লায়েন্ট যেখানে যেখানে বলবে সেখানে কি আমরা ওইভাবে সিলেক্ট করে দিতে পারবো সিটি। যদি ক্লায়েন্ট যদি বলে যে কি না অল বাংলাদেশ, সেক্ষেত্রে কি অল বাংলাদেশ আমরা এখানে থাকবে, দেন এখানে আর কিছু করার দরকার নেই। একটু নিচের দিকে যাবো আবার, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, ম্যাক্সিমাম এজ। এখানে যদি আমি ক্লিক করে দেখেন কোথায় সেটা, এই যে এখানে ম্যাক্সিমাম এজ দেখাচ্ছে কত, এখানে মিনিমাম এজ দেখাচ্ছে কত, 18। সো আমরা এখানে কি করলাম, 20 থেকে আমরা কি করলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ কি আছে, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে হাত দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে কি এখানে আমাদের দেখি এখানে কিছু করার দরকার আছে কিনা, নাথিং ইজ, এখানে কিছু করার দরকার নেই। দেন আমরা একটু নিচের দিকে যাব, আমাকে এখানে বলছে কি সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমরা সেম কি দেখতে পাচ্ছি, আমাদের এজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করে দিলাম, এটা 60 পর্যন্ত আমরা দিলাম, 20 থেকে 60। তারপর অল জেন্ডার মধ্যে আমরা কি করলাম, এখানে যাব, যাওয়ার পরে এখানে কি আছে, আমরা মেন এবং ওমেন কি সবার জন্য এটা। তারপর হচ্ছে কি ডিটেলস টার্গেটিং, ডিটেলস টার্গেটিং মানে কি আমরা কাদেরকে উদ্দেশ্য করে কি আমাদের প্রোডাক্টগুলো সেল করব। দেন এখানে ঠিক কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। দেন আমাদের কি আছে, ক্যামেরা আছে। ঠিক আছে, এখানে কি আছে, অল প্রোডাক্টের মধ্যে ক্যামেরা আছে, ক্যামেরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের টি শার্ট আছে, তারপর আছে কি টি শার্ট, যেভাবে থাকে আর কি। ঠিক আছে, যেগুলো যেগুলো থাকবে আমরা এখান থেকে কি করবো, সিলেক্ট করে দিব টি শার্ট। তারপর হচ্ছে কি এই যে সরি, ওয়েট, একটু এই জায়গায় একটু সমস্যা করে, দাঁড়ান আমরা একটু নতুন করে করি। দাঁড়ান একটু এই জায়গায় সমস্যা করে, হ্যাঁ। এখানে আসার পরে প্রথম আমরা কি দিলাম, ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা আসার পরে যদি আমরা ক্যামেরাটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কি একটা চলে আসলো। তারপর আমরা এখান থেকে দিলাম ডিজিটাল ফটোগ্রাফি দিলাম। বেশ কয়টা কি আমাদের সিমিলার যেটা প্রোডাক্ট আছে, সিমিলার আমরা কিওয়ার্ডগুলো এখানে কি আমরা রাখবো, ফটোগ্রাফি। তারপর হচ্ছে কি এখানে তিনটা রাখি। এরপর আমরা ধরলাম যে কি টি শার্ট, যেহেতু আমাদের প্রোডাক্টের মধ্যে কি আছে, টি শার্ট আছে, দেন আমরা কি টি শার্ট সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে টি শার্টের কয়টা কি, কই, নিচের দিকে এই যে টি শার্ট। তারপর হচ্ছে কি এখানে কি আছে, ক্লোদিং। তারপর আমাদের কি আছে, আমাদের মোবাইল আছে না, মোবাইলে কি আমরা মোবাইল এখান থেকে, কথা হচ্ছে মোবাইলের এখানে শুধু মোবাইল না, আমাদের ক্লায়েন্টের যতগুলো প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো কি আমরা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কেউ যখন সার্চ করলে ঠিক আছে আমাদেরকে যেন খুঁজে পাই। ঠিক আছে, ওদের কাছে যেন আমাদের কি অ্যাডটা যায়। তারপর হচ্ছে মোবাইল ডিভাইস। দেন আমি কি এতটুকু পর্যন্ত আমি রাখলাম। রাখার পরে আমরা কোথায় যাব, একটু নিচের দিকে যাব। ঠিক আছে, তারপর আছে আমাদের কি এখানে প্লেসমেন্ট। প্লেসমেন্ট এখানে যদি আমরা ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করার পর আমাদের কি আছে এখানে, দেখেন এখানে আছে কি ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম, এখানে অল আছে থাকবে। তারপর হচ্ছে কি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে যদি আমরা ক্লিক করে দেখি এখানে কি আসে, এখানে কি ফেসবুক আছে, ইনস্টাগ্রামে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে কি মেসেঞ্জার। আমরা যদি চাচ্ছি কি ইনস্টাগ্রামে কি আমরা কি দেখাবো না, আমাদের একটা দেখাবো না, সো ক্ষেত্রে আমরা এটা কি করে দিব, আনটিক করে দিব। ঠিক আছে, আনটিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, এখানে এরপর হচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছি। এরপর আমাদের কি আছে এখানে, দেন এখানে তেমন কি আর কিছু নেই। সো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কি নেক্সট।
আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে, একটু অপেক্ষা করব। আমাদের এখানে এগুলো দেখাবে, দেখি কি অবস্থা, কি ব্যাপার। স্ক্লোমেটি সেন্টার ইউ অন ডেলিভারি টু রিপ্লেসমেন্ট, কি সমস্যা? আমরা তো সব তো সিলেক্ট করে আসলাম। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কি আছে আমাদের। এখানে আমাদের এখানে নাম আমরা দিব, এটা কি, পিনলে, পিনলে বিডি নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা ঠিক একটু নিচের দিকে যাব, এখানে কি আইডেন্টিটি আছে, তারপর ফেসবুক আইডি, আইডি পার্ক যেটা আছে, পেজ কোন পেজ থেকে আমরা কি আমরা এটা রান করব, সেটা কি এখান থেকে আমরা পেজটা কি আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমরা ক্লায়েন্টের পিনলে বিডি শপটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের কি আছে, ক্যারাজল যেটা আছে ঠিক এভাবে থাকবে, এখানে হাতের দরকার নেই। মাল্টি যেটা আছে এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে কি এখানে আমরা যদি ওয়েবসাইট কি আছে, এখানে ডিফল্ট ডেস্টিনেশন ওয়েবসাইট থাকবে। তারপর হচ্ছে কি এখানে আমরা কি করবো, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএল হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এখান থেকে কপি করলাম ইউআরএলটা, ইউআরএলটা কপি করে সেটা এই যে এখানে, এখানে আমরা কি আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের আমরা কি করলাম, ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি আছে, এরপর হচ্ছে কি এই যে আমরা যেটা ক্যাটালগ যেটা কি করছি ফিল্মবিডি, এখানে দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, এখানে সিঙ্গেল কি ইমেজটা সিলেক্ট করা আছে, তো এখানে কি আমাদের হাতের দরকার নেই। দেন দরকার নেই, তারপর হচ্ছে কি আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে এখানে কি আছে, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম এখানে, এখানে বুঝলাম না এভাবে হয়ে আছে কেন। এই তো সমস্যা ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে, কেন সমস্যাটা হয় আসলে বুঝলাম না। আমার অ্যাড অ্যাকাউন্টে নাকি কোনো সমস্যা হয়েছে কিছু বুঝতেছি না। উম, এই জায়গাটা আসলে এখানে দেখাচ্ছে কি যে মানে কি, ইউ অ্যাড ওন্ট ডেলিভারি টু 9 প্লেসমেন্ট। ঠিক আছে, এখানে দেখাচ্ছে, আমি যদি এখানে প্রোডাক্ট নেম টি শার্ট, টি শার্ট দিলাম, তারপর আছে কি এখানে হেডলাইন, এখানে কিছু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। ঠিক আছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কি অ্যাড ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি দিয়ে দিতে দিতে পারবেন, সো দেওয়ার এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। বাট আমি তো এগুলো আসতেছে না, এগুলো না আসলে তো কিভাবে দেখাতাম। উম সমস্যা তো তৈরি হয়ে যাচ্ছে না, মানে এগুলো আসলে না আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাতে পারতাম। See all the way that you add will appear across different platforms, including how to look with certain enhancement that you have selected apply. Yes, by default, you will see a sample of the most representative preview, but you can filter by placement or go to advanced preview to see more. সব তো গেলাম, আমরা তো এখান থেকে তো এখন আসলাম, প্লেসমেন্ট থেকে তো আমরা এখন আসলাম না। আমরা প্লেসমেন্ট থেকে তো আসলাম, দেন এখানে সব কাজ করার পরে প্রবলেম যেগুলো হয় তখন এখানে যদি আমরা দেখি কি অবস্থা, 20% হাই ক্লিক থ্রু রেট অর অপটিমাইজেশনে ক্লিক করি, এখানে ঠিক আছে, আমাদের সব কিন্তু ওকে আছে, বাট এটা কেন এরকম হচ্ছে বুঝলাম না। আমার রেট অ্যাকাউন্টের আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে প্রসিডিউর ফলো করবেন। আপনাদের এখানে কিন্তু কি ক্যাটালগ দেখবেন। ঠিক আছে, আমি যদি আমার ফেসবুকে যাই ঠিক এটা কিরকম দেখাবে আমি আপনাদেরকে দেখাই। দেখি আমার এখানে অ্যাডটা দেখি, এখানে এখানে এরকম একটা অ্যাড, এটা আই থিঙ্ক আমার কোনো, এই যে ঠিক এভাবে দেখা যায়, যেখানে টেস্টিটের দেখতে পাচ্ছেন, এখানে ওদের যতগুলো আইটেম আছে এখানে কি এভাবে করে করে একটা একটা দেখাবে। ঠিক আছে, যেখানে দেখেন হেডিং আছে, তারপর ডেসক্রিপশন আছে, তারপর অর্ডার নাও বাটন কি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে, কিন্তু আমার এখানে তো আসলে প্রোডাক্ট দেখাচ্ছে না। দেখেন ওদের ক্যাগ, শুধু ক্যাগ নিয়ে একটা কি করছে, এখানে টেস্টিটে অ্যাড ক্যাম্পেইন করছে। দেখেন এটা হচ্ছে কি ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, এগুলোকে কি বলে, ক্যাটালগ অ্যাড বলি আমরা। ঠিক আছে, দেন আরো যদি আমরা দেখি, এনারা দেখে কিনা। উম, উম, উম,
ও না, এটা হচ্ছে আমি সিম্পল অ্যাড যেগুলো এগুলো, বাট আমাদের কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, সেটা হচ্ছে কি ক্যাটালগ অ্যাড। সো দেখি আমরা এখানে এগেন যাই আমাদের এটাই বুঝতেছি না, ইনক্লুড অল প্লেসমেন্ট। অল প্লেসমেন্ট কি করলাম, যেটা বাদ দিছিলাম এটা আবার করলাম, অ্যাড করলাম। এখানে অন আছে, বাজেট অডিয়েন্স প্লেস কি, এখানে সবকিছু ঠিক আছে আমাদের, সবকিছু ঠিক আছে, বাট তুমি আমাদের তো ডিস্টার্ব করতেছো রে ভাই, তুমি আমাদের তো আমাদের ক্যাটাগরিটা তুমি দেখাচ্ছ না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এতক্ষণ পর আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কত কষ্ট করে আসলে কি দেখছেন, এগুলো আসলে অনেক সমস্যা এখানে তৈরি হয়ে যায়। এখানে অনেক সমস্যা এগুলো হচ্ছে কি এই জায়গাতে আপনারা দেখবেন এক সপ্তাহ পর পর কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যায়। ফেসবুকে এখানে এতগুলো টুলস ভাই, এগুলো আনবিলিভেবল। আপনি এতগুলো টুলস যদি রিসার্চ করতে যান এট এ টাইম, আপনি কিন্তু কি পারমানেন্ট অ্যাডমিট করতে হবে, বুঝছেন? ওই জন্য টুলস গুলোকে আস্তে আস্তে জানতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আমাদের অ্যাডটা কিন্তু দেখেন, আমরা কিন্তু কি হয়ে গেছে, আমরা সেট যখন সিলেক্ট করছি এখন কিন্তু চলে আসে। অল ফটো যখন আমরা সিলেক্ট করছি তখন কিন্তু আসে না, আমরা যখন শুধু সেট টি শার্ট যখন সিলেক্ট করছি এখন আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক কোনো একটা প্রবলেম এখানে আছে, যেটা হয়তো আমি আবার চেষ্টা করব এটা ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে, ঠিক তাহলে আপনাদেরকে আমি যেটা আসলে দেখি, আপনাদেরকে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে কি, ঠিক এভাবে করে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে আপনি অল প্রোডাক্টগুলোকে কি করতে পারবেন, এখানে আপনি ক্যাটালগে এনে অ্যাড রান করতে পারবেন। দেন আপনি যেভাবে সেট করে আমি দেখিয়েছি, ক্যামেরা, টি শার্ট, তারপর হচ্ছে কি আমাদের এটা কি ছিল আমাদের মোবাইল, ঠিক এভাবে করে কি আমরাও এভাবে সেট করে আলাদা করে করে কি করতে পারবো, অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারবো। ঠিক আছে, দেন আপনি যদি এভাবে যদি অ্যাড ক্যাম্পেইন যদি করেন, কি বলছি, এভাবে যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করেন, আমি শিওর আপনার এখানে কি ভালো একটা সেলস কিন্তু আসবে। দেখেন আমাদের এখানে কোথায় কিরকম কিরকম দেখাবে। ঠিক আছে, সেগুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি, মার্কেট প্লেসে কিরকম দেখাবে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে যে ফেসবুক রিলে কিরকম দেখাবে। ঠিক আছে, তারপর ফিডে কিরকম দেখাবে, যত যাবেন এগুলো আর কি, এগুলো তো আপনারা জানেন, এগুলো তো আমি অলরেডি আমার ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। সো এখানে হচ্ছে কি একটা অ্যাডভান্স লেভেলের একটা কি, আমরা যখন অ্যাড রান করি এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, এগুলো হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের যারা কাজ করে বেসিক্যালি, আপনারা কি ওরাই কিন্তু কাজগুলো করে থাকে। যারা বিগিনার ওদের কাছে একটু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, বাট আপনি যখন ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আই হোপ কি আপনারা এগুলো বুঝে যাবেন, এগুলো আপনারা কি বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু করে দেখি। আমাদের কাজ হচ্ছে এখানে কি জানো, শুধু পাবলিশ করে দেওয়া। পাবলিশ যদি আমরা করে দিই আমাদের অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। ঠিক আছে, আমাদের রান হয়ে যাবে, দেন আমাদের কি আর কোনো এখানে কাজ নেই। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা যেটা দেখলাম, এরপর আমাদের দেখি, আমাদের একটু করে আমরা মডেলে যাই, দেখি কি অবস্থা। তাহলে আমরা কি করলাম, ক্রিয়েটিং কি অ্যাডসেট, মাল্টি অ্যাডসেট কি আমরা দেখলাম ফর ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে কি ক্রিয়েটিং মাল্টি অ্যাড কি ফর ফেসবুক ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা মোটামুটি আমরা কিন্তু কি সবগুলো এক প্রকার কি আমাদের টাস্ক দিয়ে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেন আমি আপনাদেরকে দেখি যদি পসিবল হয় আরেকটা ক্লাস রাখতেও পারি। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আর কি। আদারওয়াইজ আমি আপনাদেরকে এখানে একদম প্রথম থেকে যেগুলো দেখিয়েছি আপনারা যদি এগুলো যদি ভালো করে বুঝেন, যে কোনো কোম্পানিতে আপনারা মেটা মার্কেটিং হিসেবে কি আপনি কাজ করতে পারবেন, মেটা মার্কেট স্পেশালিস্ট হিসেবে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। কিংবা আশেপাশে যদি আপনার কোনো এরকম শপ থাকে যারা ক্যাম্পেইন করে ওদের থেকে অর্ডার আপনি নিতে পারবেন। কিংবা আপনার প্রোডাক্টের জন্য যদি হয় আপনি কি করতে পারবেন, এগুলো অ্যাড রান করতে পারবেন। কেন এখানে আমি একদম কি কোনো কিছু আপনাদের জন্য বাকি রাখি নাই, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি আমি চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য, এবং প্রত্যেকটা পয়েন্ট আমি কি করছি এখান থেকে ডেসক্রাইব করছি, যেন আপনারা বুঝতে পারেন, আমরা যেন কাজ করতে পারেন। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলে যারা আসে যারা আছে, ঠিক আছে, যারা আমার ভিডিওগুলো দেখে এখান থেকে যেন কিছু শিখতে পারে। আমি সবসময় উদ্দেশ্য থাকে এটাই। আমি কিন্তু কখনো ভিউ ব্যবসার জন্য আমি কখনো ইউটিউবে কি করি না, আমি ভিডিও দিই না। আপনারা দেখবেন আমার প্রত্যেকটা লেকচার থেকে কিন্তু আপনারা একটা না একটা কিছু কি আমরা শিখতে পাবেন, যেটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কি আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ওইভাবে কিন্তু করা।
ঠিক আছে। তো আমাদের আজকে এক ধরনের আমাদের মেটা মার্কেটিং জার্নিটা কি এখানে ধরতে গেলে কি এক প্রকার আমাদের কি এটা সমাপ্ত। ঠিক আছে, এখানে কি সমাপ্ত। দেন কোনো নতুন কোনো টপিক আসলে সেটা কি করবো আমি এটার সাথে অ্যাড করব। ঠিক আছে, সেটা তো আর যারা আমার সাথে অ্যাড আছেন আমার ইউটিউব চ্যানেলে, আমি একটু ইউটিউব চ্যানেলে যাই। আমার ইউটিউব চ্যানেলে যাই, আমাদের এটা কততম, আমাদের এটা হচ্ছে যে আমরা 15তম কি আমরা ভিডিও দিয়ে পেয়েছি অবশ্যই, এটা হচ্ছে আমাদের 16তম ভিডিও হবে আর কি। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। যে আমরা চ্যানেলে যাব, আমাদের চ্যানেলে যাওয়ার পরে দেখেন বিয়ে ব্যবসা কি অভাব নাই, দেখতে পাচ্ছেন ফেসবুক ইস্যু এরকম মাথায় হাতটা দিয়ে, এগুলো আসলে আমি করি না বুঝছেন, এগুলো আমার ভালো লাগে না। এরকম বিয়ে ব্যবসা করা এটা করা, মানে আমার কথা হচ্ছে যে ভাই আমি চাই কিছু আপনারা শিখেন। আমার এটা হচ্ছে কি আমার প্ল্যাটফর্মে আসবেন, আমার ইউটিউব চ্যানেলে আসে, আপনাদের এখান থেকে কিছু পান, কিছু জিনিস শিখতে পারেন, যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে, সবসময় আমি এটাই কি চাই। দেন এখানে কি এই যে আমার কি মেটা মার্কেটিং, এই যে এটা হচ্ছে কি আমাদের 15তম ক্লাস, আজকে যেটা দিবে সেটা হচ্ছে কি আমাদের 16তম ক্লাস। ঠিক আছে, এখানে আপনার প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এখানে কি এই যে, ঠিক আছে। দেন আমরা কি আমাদের এখানে কি আছে, আমার কিছু অ্যামাজনের কি আছে এফিলিয়েট মার্কেটিং এর কিছু বাকি আছে ভিডিও, এগুলো আস্তে আস্তে প্লে হয়ে যাবে। তারপর লোকাল এসির কিছু বাকি আছে, আর others কিন্তু সবগুলো কি আছে ফিল আপ আছে। ঠিক আছে, সো এখান থেকে কি আমরা প্লে লিস্টে গিয়েও দেখতে পারেন, প্লাস হচ্ছে এখানে ভিডিওতে গিয়েও আপনারা কি এখান থেকে প্রচুর ভিডিও আছে, ভিডিওর কিন্তু অভাব নাই কি নেই। ভিডিও এখানে প্রায় এখানে দেখেন, আমি যদি দেখাই প্রায় কয়টা ভিডিও আছে, এই যে দেখেন প্রায় এটা সহ এখন বর্তমানে 105টা ভিডিও আছে। যদি মেটা মার্কেটিং যদি এটা সহ দিই তাহলে 106টা হবে। ঠিক আছে, 106টা হয়ে যাবে। দেন এখানে দেখেন প্রচুর ভিডিও, দেখেন বিভিন্ন টপিকের আছে। যারা এসি নিয়ে কাজ করতে চান, মেটা মার্কেট নিয়ে কাজ করবেন, অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করবেন, লোকাল এসি নিয়ে কাজ করবেন, ইউটিউব এসি নিয়ে কাজ করবেন, আপনি কোন সেক্টরে চান। ঠিক আছে, তারপর কেউ যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চান, সবগুলো ভিডিও কিন্তু এখানে আছে। আর ওয়েবসাইট নিয়ে আমি আরো কিছু ভিডিও দিব, আমাকে অনেকে রিকোয়েস্ট করেন আপনারা, আমি আমাদের জন্য কিছু কিভাবে পার্সোনাল পোর্টফোলিও রেডি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে কি ই কমার্সের উপর কিভাবে ওয়েবসাইট রেডি করে সেটাও আমি দেখাবো। ঠিক আছে, আমি যদি সুস্থ থাকি অবশ্যই কি আপনারা ভিডিওগুলো পাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু কি আপনাদেরকে দিতে পারি। ঠিক আছে, যেন আমার এই প্ল্যাটফর্ম থেকে কি আমার জন্য ভালো কিছু পান। ঠিক আছে, তার জন্য আমার জন্য দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি অবশ্যই আমার থেকে নতুন নতুন আমার বিভিন্ন টপিকের ভিডিও আপনারা পাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।